শুভাশিজি শুভাশিজি। চিঠি পৌঁছে দিয়েছ নেতাজিকে? নেতাজি কেন হতে যাবে, আমার সই বকুল ফুলকে। হ্যাঁ, ও তো ডাকে ফেলে দিয়েছি। ওই একই হলো, মোদ্দা কথা চিঠি পৌঁছে যাবে তো। পৌঁছে যাওয়ার তো কথা। ব্যাস, আর কোনো চিন্তা নেই। এবার আমাদের ছেলের ভাগ্য খুললো বলে। জানো তো আমার সই বকুল ফুল কত বড় লোক, কত টাকা পয়সা ওদের। আমাদের বাবু সোনার আর কোনো চিন্তা থাকবে না গো, কোনো চিন্তা থাকবে না। হ্যাঁ, শুনেছি বড় লোকেরা নাকি ছেলেদের ঘর জামাই করে নেয়। তাড়াতাড়ি তুমি তো আমাদেরকে কে বলেছিস? ওমা, বাবু সোনা এসে গেছিস? আরে বাবা আয় আয় আয়, রাখ 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 বাড়ি। বাবা খুব ভালো, খুব ভালো। শুধুটাকে আনেনি তো? না, আনেনি। বাবু সোনা, আজ আমি খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। তুই একেবারে আমার বেটার মতো কাজ করেছিস, মুখে যা বলেছিস একেবারে করে দেখিয়েছিস। হ্যাঁ বাবা, ঘরে যাও, গিয়ে আবার তল্পি তল্পা গুছিয়ে নাও, তোমাকে তো ঘর জামাই হতে হবে। কি? হ্যাঁ। তেরি তুমি তো আমাদের কিনি। ও কিছু না বাবা, আয় আয়, ও কিছু না। মা, দাদু ফিরেছে? না বাবা, এখনো ফেরেনি। কি হবে এখন? দাদু না ফিরলে তো সব গোলমাল হয়ে যাবে। কি ব্যাপার রে শঙ্কর? হ্যাঁ, বাড়িতে ফিরেই দাদুর খোঁজ করছিস? না না, এমনি জ্যাঠামশাই। এই যে শঙ্কর, বলি তোদের ব্যাপারখানা কি? তোরা বললি এই যাবি এই ফিরবি, বলে দুরাত্রির কাটিয়ে দিলি। বাড়িতে তো একটা খবর টবর কিছু দিতে হয় নাকি? হ্যাঁ, বলি সেই মতো তো সব রান্না বান্না হয়েছিল, সব তো ফেলা গেল। এই যে গণেশ চন্দ্র সারাদিন মুখে আঙুল, হ্যাঁ সারাদিন মুখে আঙুল। এবার দেখ তোর মা এসে কেমন তোকে ভূতের নাচন দেখায়, দেখ। আমার ভুল, বরং তুমি আর ভূতের নাম নিও না। দেরি করার সময় খেয়াল ছিল না? না না জেঠিমা, শুধু দাদু জ্বর হয়েছিল, ওভাবে ফেলে আসতে পারিনি। বাহ বাহ, এইটা দারুণ কাজ করেছিস। আরে মানবিকতাই তো মানুষের আসল ধর্ম। এটা তুমি একেবারে ঠিক কথা বলেছো গো। এই ঠাকুর দেবতা ধর্ম এসব মেরেছি বলি তো ছেলেটারে এত বড় বিপদ কাটাতে পারলুম। জয় মা কালী, জয় মা কালী। দিব্যি কাটানোর জন্য মাকে আগে কালীতলায় নিয়ে যেতে হবে। মা, এখান থেকে প্রণাম করে লাভ নেই, চলো আমরা কালীতলার সামনে গিয়ে প্রণাম করব। বাবু সোনা, আমার তোদের বাচ্চা, তোর মাথায় এত বুদ্ধি হয়েছে বাবা, এত বুদ্ধি হয়েছে। ওগো শঙ্করে বাবা, শোনো শোনো, ছেলের কথা শোনো। ছেলের মধ্যে কিরকম একটা ভক্তি ভক্তি ভাব জেগেছে না? বাবা খুব ভালো, খুব ভালো। বাবু সোনা চল বাবা, আমরা মন্দিরে মার পুজো দিয়ে আসি, চল বাবা। হ্যাঁ ছোট, এরপরে নিজের নামে একটা পুজো দিয়ে দে, কারণ বাবা ফিরলে কপালে যে কি জুটবে কে জানে। কার কপালে যে কি জুটবে কে জানে। ধুর, আর ভালোই লাগছে না। একা একা কখনো খেলা যায় নাকি? বাবু তো সে কখন গেল, এখনো ফেরার নামই নেই। সদিদি, সদিদি, হাঁটতে হাঁটতে পা খুলে গেল, তারপর আবার দৌড়ে দৌড়ে আসতে হলো। সদিদি তুমি তাড়াতাড়ি বাড়ি চলো, ছোট মা ছোটদার সাথে মন্দিরে গেছে। এই ফাঁকে তুমি বাড়িতে ঢুকে পড়বে। চলো চলো, আমাকে লুকিয়ে ঢুকতে হবে, এই নিয়ে আবার অশান্তি যদি হয়।
তা আমাকে যখন লুকিয়ে ঢুকতে হবে তখন নবাবপুত্র এখানে কেন আমাকে আনতে গেল? কেন বলতে পারলো না? সে আমাকে নিয়ে ফিরতে পারবে না? সে তো আমি বলতে পারবো না। দাদুও তো বাড়িতে নেই যে বলবো তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে। আচ্ছা তুমি আমার সাথে চলো না। আমি মোটেই যাবো না। ওই নবাবপুত্র আমাকে না নিয়ে গেলে আমি যাবোই নি। ও আমাকে বলে দিয়েছিল আমি যেন ফিরে এসে কোনো ব্যাপারে কোনো কথা না বলি। আমি এখানেই থাকবো। গণেশচন্দ্র মহা বিপদে পড়লো। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। ও মা, গণেশ, সদৌ, তোমরা এখানে কি করছো? কি আর করব, এই গণেশচন্দ্রের কি কম বিপদ? বাবা, তোর আবার কি বিপদ হলো? কি আর হবে, আমি তো শরীর থেকে আনতে এসেছিলাম। আসলে হয়েছে কি, বক না করে এখানে চুপ করে বস। আমি বাড়ি থেকে আসছি, এসে তোকে নিয়ে যাব। আমি এখানে বসবো কেন? তুই এখন এত প্রশ্ন করিস না, তাতে ভালোই হবে। তোকে বাড়ি নিয়ে যেতে সমস্যা কম হবে। ও, এই হলো ব্যাপার। শুধু শোনো, বাবার পর আমি হলাম এ বাড়ির বড় ছেলে, শঙ্করের দাদা। আমি তোমাকে নিয়ে যাব। চলো চলো চলো। আমি যাবো না। যাবে না কেন? বুঝতে পেরেছি, তুমি শঙ্করে ভয় পাচ্ছ তো। ওইসব ভয় পেও না, আমি তো আছি। আরে কিছু হলে আমি সামলে নেব। শোনো, তুমি একবার যখন এখানে এসে পৌঁছেছো তখন কেউ এখান থেকে তোমাকে অন্য কোথাও নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, চলো। না না বড়দাদা, আমি যাবো না। সে আগে আসুক, তারপর হয়তো দেখা গেল আমি ঢুকতেই পারলুম না। এমনিতে আমি চোরের মতো ঢুকতে চাইনি বাপু। যেখানে আমাকে বসিয়ে রেখে গেছে সে আগে আসুক তারপর। শুধু চলো বলছি। শোনো, বলি অভিমান বড় নাকি ভাসুর ঠাকুরের মুখের কথা বড়? তাই তো, আমিও তো তোমার দাও, আমার যেটা কথার দাম আছে, তাই না বড়দা? চলো কোথায়? চলো চলো চলো। এইবার দেখ ক্ষমতা কাকে বলে। হায় বাবু সোনা, আয় আয় আয়। তোর যে সুমতি হয়েছে মায়ের কৃপায়, তুই যে আমার দিব্যে রেখেছিস, এতে আমি খুব খুশি হয়েছি বাবা। আমার প্রাণটা একেবারে ভরে গেছে। ও সোনা ছেলে, আমার দুধের বাচ্চা। হায় বাবা, মায়ের কাছে পুজো দিয়ে আয়। বলছি ভাই, সত্যি সত্যি কালীতলায় মানত করলে কাজ হয়? কাজ হয় বই কি, একেবারে হাতে গরম ফল পাওয়া যায়। শোনো, ঢিল কানা না একে নে মায়ের সামনে বাঁধো, তারপর ভক্তি ভরে মায়ের কাছে মানত করো, দেখবি যা কিছু চাইছো সব পাবে। আমার তো খুব কাজ দিয়েছে, খুব জাগ্রত মা তো। আমি একটু মায়ের কাছে পুজো দিয়ে আসি। বাবা যাই, মার কাছে পুজোটা দিয়ে আসি। যে কাজ হয়েছে সে তো আমিই জানি। পাকা মেয়েটাকে বাড়িতে গিয়ে দেখলে একখানা যা কাণ্ড হবে না। উফ, আজ বিকেলে ফুটবল খেলাখানা গেল চৌপাট হয়ে। তুই এখন আমাকে নিয়ে সব ফুটবল খেলবে। মাগো, আগের বার তুমি আমার কথা রেখেছো। আমার ছেলে সুমতি হয়েছে, আমার ছেলে আমার দিব্যে রেখেছে। মাগো, এবার আমার সই বকুল ফুলের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে তুমি একটা ভালো দিন দেখে করিয়ে দাও।
তলে তোমার জোড়া পাটা দেব মা গো, জোড়া পাটা। জয় মা, জয় মা। আবার বিয়ে? উফ, মা দেখছি আমার পাগল করে ছাড়বে। ঠাকুর, তুমি মাকে বুঝিয়ে শুধুকে ঘরে তুলে দাও ঠাকুর। আমি ওর দাদুকে কথা দিয়েছি। পুরুতমশাই, একটা ঢিল দিন তো। বাবা, একদিন তো এ গাছ ও গাছে ঢিল ছুটতে, এখন আবার বাঁধবে যে বড়। ঢিল ভালো করে ছুড়বো বলেই তো বাঁধবো। এই দেখো, মাথা গরম করে না বাবা, মাথা ঠান্ডা। ঠাকুর মশাই, এই হলো আমার ছেলে। আমার ছেলের মাথায় না মায়ের কি পায়, খুব বুদ্ধি হয়েছে, সুমতি হয়েছে আমার ছেলের। ওই আগের বার মায়ের কাছে মানত করতে এলো, আমার ছেলে নেই তো। দিন দেখি একখানা ঢিল দিন আমার ছেলেকে, দিন। নে বাবা নে। কি হলো বাবা, কি হচ্ছে? মা, এই ঢিলটা বেঁধে দিলে দিব্যি কেটে যাবে। হ্যাঁ, এই ঢিল বাঁধবো কেন বাবা? তুই তো আমার দিব্যি মতো কাজ করেছিস, আবার দিব্যি কিসের? মা, দিব্যি তুলে না নিলে বিপদ বেড়ে যায়। হ্যাঁ, সে কি বিপদ বেড়ে যায়? ও মা গো, বাবু সোনা, তোর মাথায় বুদ্ধি কত বেড়েছে, কত কিছু জানিস তুই। দে বাবা দে, আমি বরং এই দিব্যি ফেরত নেওয়ার জন্য ঢিলটা বেঁধেই দিই। হ্যাঁ, তুই এটা ধর। মা গো, আমার দিব্যি আমি ফেরত নিলাম। আমি মরে যাই এটা চাস নে তো? হ্যাঁ, তাহলে আমার মাথা চুপ দিব্যি কর, তুই স্কুল যাবি নে, লেখাপড়া করবি নে, করবি নে। তুমি স্কুলে না গেলে আমি বেড়া চেপে ফিরতে পারবো না। মা, আর দিব্যি নেই তো? না বাবা, আর কোনো দিব্যি নেই। আমি আমার দিব্যি ফেরত নিলুম, তুই তো আমার দিব্যি রেখেছিস। শোন বাবা, এখন মায়ের কাছে পুজো দি, তারপর সন্ধেবেলায় মায়ের যখন পুজো হবে তখন মায়ের গলায় জবা ফুলের মালা দিয়ে মায়ের সামনে প্রদীপ জ্বালিয়ে পেন নাম করে তারপর বাড়ি ফিরবো, কেমন? মা, সব তো হয়ে গেল, চলো না বাড়ি যাই, একটু দরকার আছে। দরকার? এই দেখো, সাথে বলি দুধের বাচ্চা, আমার সাথে তোর এখন আর কি দরকার বাবা? এখন যত দরকার তো আমার সই বকুল ফুলের মেয়ের সাথে তোর হবে। দেখো, আচ্ছা আচ্ছা, আমি যাই, হ্যাঁ, মায়ের কাছে পুজোটা দিই। ঠাকুর মশাই, একটু পুজোটা দিয়ে দিন। ওদিকে সদুটা যে কি করছে কি জানি, বাড়িতে গেল না ওখানেই একা একা বসে আছে। সত্যি এমন মা নাকে একটা মেলে, নিজের ছেলের যাতে লেখাপড়া না হয় সেজন্য ঠাকুরের কাছে মানত করে শঙ্করের জীবনটা নষ্ট করে দিল। আরে বদ্দি, আজকাল দেখি তুমি এখন শঙ্করের জন্য হা করে মরছো কেন গো? এই যে শোনো বাবা, বাবা তোমাকে কোনো মোহরের সন্ধান দিয়েছে নাকি গো? দেখ মেজম, একদম বাজে কথা বলবি না। আমার মনে না তোর মতো এমন প্যাঁচ নেই। যতই হোক সংসারের বড় বউ আমি, সংসারে সকলের প্রতি আমার একটা কর্তব্য আছে। একটা মেয়ে বিয়ে হয়ে এলো, ডাকাতদের হাত থেকে আমাদের সকলকে বাঁচালো, কত করলে সংসারের জন্য, আর তোরা তাকে একেবারে মুছে দিলি। সদুটা বড় নিজের মতো ছেলে, কত সাত করে বাবা তারে বেঁধে নিয়ে এসেছিল। কিন্তু দেখো, স্বামীর ঘর করতে পারলে না মেয়েটা, ওরা কপাল হলে যা হয় আর কি। আরে কষ্ট লাগে, সত্যি সদুর জন্য বড্ড কষ্ট লাগে গো। ওর কথা মনে পড়লে না মনটা একেবারে হু হু করে ওঠে। কিন্তু ওই যে যেই না মনে পড়ে যে সদুর জন্য একখানা খাওয়া খরচা কমেছে, মনটা অমনি করে ওঠে। মরণ ওলা উঠে হয় না তোদের? বদি শোনো মা, হ্যাঁ, দেখো দেখো কে এসেছে।
ধনা ধনা তুই সদুকে কোথায় পেলি রে? সদুদি তো আমাদের সাথে এসেছিল। ছোদ্দা পুকুর পাড়ে সদুদিকে বসিয়ে এসেছিল। অসদু তুই আসিসনি বলে তো তোর শাউরি ঠাউরুন একেবারে আনন্দে না পাতে ঠাউরের থানে পুজো দিতে গেল। সর্বনাশ! এরপর যখন মা এসে দেখবে আমি এসেছি তখন গড় করি তোমার রাত কি বা ভোর, সুখে শান্তিতে রেখো এই সংসার মোর। বাড়িতে শাকের আওয়াজ শুনেও শান্তি। যাক বাবা, সন্ধ্যেটা দেওয়া হয়ে গেল। আমাকে আর সন্ধ্যেটা দিতে হবে না, ভালো হয়েছে। সর্বনাশ! ওরে শঙ্কর পালা, নইলে কোন্দলে বা তোর কানে তালা আর পিঠে হাতা পড়বে। শুধু তুই? আমি কাকে দেখছি? বাবু সোনা তোকে যে তোর দাদুর বাড়িতে রেখে এলো, তুই বাবু সোনাকে স্কুলে পাঠাতে পারিসনি, শর্ত ভঙ্গ হয়েছে, তারপরেও নির্লজ্জের মতো তুই বাড়িতে ফিরে এলি। পদ ছেলে গেল কোথায় আমায় একলা ফেলে? তুলসী তলে আবার ঘটা করে প্রদীপ দেওয়া হচ্ছে কেন রে? কেন? তুই এবারে কে হোস? উড়ে এসে তো জুড়ে বসেছিস। আচ্ছা, তোর গায়ে কিসের চামড়া বল দেখিনি? হ্যাঁ কি রে? তখন থেকে আমি বক বক করে যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছিস না। কি হলো? কথা বল, উত্তর দে বলছি। হ্যাঁ এই ছোট, বলি তোর ব্যাপার কেন কি? পরের মেয়েকে পেয়ে যা খুশি তাই বলছিস। সদু তো তার কথা রেখে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তাকে ফিরিয়ে এনেছে তো তোর ছেলে। আমার ছেলে? মোটেই নয় গো বদ্দি, আমার চোখে নেবা পড়েনি। আমি নিজের চোখে দেখেছি আমার ছেলে আর গণেশ একা একা ফিরেছে। সিদ্ধিদাতায় সিদ্ধিদাতায় ছোট বউ, চোখের বাইরে অনেক কিছু ঘটনা ঘটে, সেটা জানতে হয়। ঠিক কথা। এখন সদুকে একা পেয়ে ওই লেপ তোষকের মতো ধুনলে তো হবে না ছোট। আমারে গায়ে গতরে খাটা নোকেছে বলে বড়গিন্নির কি চোপা কি চোপা। ছোট, শঙ্করকে জিজ্ঞেস করতো যে শঙ্করকে কে জোর করলো সদুকে এ বাড়িতে নিয়ে আসার জন্য। ওই যে গায়ের বাইরে পুকুর পাড়ে শঙ্কর তো সদুকে বসিয়ে রেখেছিল। ওই তো পুকুর পাড়ে বসিয়ে রেখেছে, মানে বুঝতে পারলে না তোমরা? আরে বাবা, পুকুর পাড়ে তো ঠাকুর সকলে ফেলে যায়, তার মানে আমার ছেলেও এই মেয়েকে জলাঞ্জলি দিয়েছে। বাবা বাবা বাবা, তাহলে তো তুই নিজে মুখেই স্বীকার করছিস ছোট যে এই মেয়ে ঠাকুর নক্ষিমন্ত, আর তাই তো আমার ধনা তাকে ফিরিয়ে এনেছে। বলি হারি যাই ছোট তোর শিক্ষাকে, বলি হারি যাই। ছি 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 ছি, কি ছেলে মানুষ করেছিস তুই? কি শিক্ষা দিয়েছিস? নিজের বউকে ফিরিয়ে এনে গ্রামের বাইরে রেখে দিয়ে চলে এলো। বলি বাবা ফিরে এসে এইসব কথা শুনলে কি হবে ভেবে দেখেছিস? কাউকে উনি ছেড়ে কথা কইবেন? গ্রামের লোকজন জানলে কি হতো বলো তো খুড়িমা? একবার ভেবে দেখেছো? সারা গায়ে ডিডি পড়ে যেত। আমার বাবু সোনাকে আমি চিনি, আমার বাবু সোনা আমার দিব্যি রেখেছে। আমার ছেলে এই মেয়েকে কিছুতেই ফিরিয়ে আনতে পারেনি। এই মেয়েকে তো ফিরিয়ে এনেছে ধনা, হ্যাঁ সে আমি খুব ভালো করে জানি। বদ্দি
ধনা যে কেন সদুকে ফিরিয়ে এনেছে সে কারণও আমি জানি গো।